হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও একটা নিউ ব্লগে। তো চলো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। তো ফুল ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ একেবারে আমি ফার্স্ট উঠেছি সকালে, এখন কেউ ওঠেনি। তো আমি যেই টাইমে আর কি মর্নিংয়ে যাই আর কি হাঁটতে যাই, তো সেই টাইমে আমি উঠে গেছি। উঠে একেবারে ফুল তুলে নিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছ এখানে জল নিচ্ছি, বাড়ির কাজগুলো করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এই কাজগুলো করছি। তো চলো এখন তারপরে যেই কাজটা সর্বপ্রথম আমার করা উচিত, সকালের জন্য কিছু একটা খাবার বানানো। কারণ কি হয়, সকালে সবসময় কিছু বানাই না। সকালের টিফিন তেমন আমি খাইও না, আর ও খায় না, ও অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠে, সেই টাইমে উঠে কিন্তু খাওয়া দাওয়া করার পর ও কিন্তু বেরিয়ে যায়। তো সেই জন্য একেবারে বেলার দিকে ভাত হয়, সেই জন্য করে আর সকালে টিফিন হয় না। তো যেহেতু আজকে বরমশাই কিন্তু বাড়িতে আছে, সেই জন্য কিন্তু সকাল সকাল কিন্তু আজকে আমি ব্রেকফাস্টটা রেডি করব। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে আমি আটা মাখিয়ে নিয়েছি, আর আটা মাখিয়ে নিয়েছি আজকে কি হবে সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দিকেই বুঝে গেছো। তো চলো দেখতে থাকো। আটা মাখানো আমার হয়ে গেছে, আর এখানে কিন্তু আলু পেঁয়াজ সবগুলো কিন্তু কেটে আমি রেডি করে নিয়েছি। আলুটা আমি প্রেসারে দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব, আর সেই ফাঁকে কিন্তু আমি লুচির জন্য কিন্তু আটাটা আমি বেলে নেব। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু লুচি করব, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে লুচি বেলা হচ্ছে, আর লুচি কিন্তু আমি খুব একটা ভালো বেলতে পারি না। আটা রুটিটা কিন্তু আমি খুব ভালো করি, এটা সবাই বলে। তো যাই হোক, আমি লুচিটা কেমন বেলছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একটা এদিক একটা ওদিক, একেবারে ইন্ডিয়ান ম্যাপের মতো হয়ে গেছে। তো যাই হোক, যতটুকু পারি ততটুকুই কিন্তু আমি করার চেষ্টা করি, আর সেইগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর দেখতে পাচ্ছ এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে, আর প্রেসার কুকারে আলুটাও সিদ্ধ করে নিয়েছি। তো সেই ফাঁকে আমি তেলটা দিয়ে দিয়েছি লুচিগুলো ভাজার জন্য। সব সময় কি হয়, সাদা তেলেই কিন্তু লুচি করা হয়, আর আজকে কি হলো, আজকে লুচি খাবো, তো সেই জন্য সাদা তেলটা হয়তো ফুরিয়েই গেছে। তো যাই হোক, সেই জন্য এখানে গরিবের সংসার বুঝতে তো তোমরা পাচ্ছ, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো এখানে আমি সর্ষের তেলে কিন্তু আজকে পুরো লুচিটাই করব। তো চলো দেখা যাক সর্ষের তেলের লুচিটা কেমন হয়, গরিবের সংসারে কেমন হয় সেটাও তোমরা দেখতে থাকো। আর আশা করি তোমরাও বুঝতে পারবে, পরবর্তীকালে তোমরাও এইভাবে হয়তো কোনো সময় যদি সাদা তেল না থাকে সর্ষের তেলে কিন্তু চেষ্টা করবে। তো দেখতে পাচ্ছি এখানে আমার লুচিগুলো কি সুন্দর একেবারে ফুলকো ফুলকো লুচি হচ্ছে। লুচি আমাদের বাড়িতে কিন্তু একেবারে কেউ খায়ও না, কেউ বলতে আমরা দুজনেই আছি, দুজনেই কিন্তু ও পছন্দ করে না, আমি কিন্তু দারুণ পছন্দ করি। আমার মুখরোচক খাবার দাবারগুলো খুব ভালো লাগে। আর ও কী হয়, তেল বলে ও খেতে চায় না। আমি অনেক দিন থেকেই বলছিলাম যে আমি লুচি খাবো, অনেক দিন থেকে লুচি খাওয়া হয় না, আর তেল বলে তো বাড়িতে করা হয় না খুব একটা। তো ও বললো যেদিন আমি বাড়িতে থাকবো সেদিন তুমি করো। তো আজকে ফাইনালি ও বাড়িতে আছে, তো সেই জন্য কিন্তু আজকে আমি একেবারে গরম গরম ফুলকো লুচি বানাচ্ছি। তো চলো তোমরা কিন্তু ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। তো এখানে ফাইনালি আমার লুচিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি আলুর দমটা করব। তো এখানে আলুর দম করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সকালে উঠে এতটাই যে আমার খিদে পেয়ে গেছিলো, আর চলতেই পারছি না, যেন অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে আমার এইসব কাজগুলো করতে, আর লুচির আলুর তরকারি টরকারি কাটতে অনেকটা বেলা হয়ে গেছে, 9:30 বেজে গেছে এখন। তো চলো তাড়াতাড়ি কিন্তু বানাতে হবে। আর তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। তো আলুগুলো কিন্তু আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, আর বুঝতে পারছো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে লুচি আলুর দম খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে যা যা লাগে আমি সব কিছু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে। আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, কারণ লবণ আলুটা সিদ্ধ করার সময় দিয়েছিলাম, সেই জন্য অল্প করে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে অল্প করেই রান্নাটা করছি, দেখতে পাচ্ছ সকালের জন্য বানাচ্ছি বলে একদম অল্প করেই বানাচ্ছি। আর বরমশাই কি হয়, ও নাইট ডিউটি করে, সেই জন্য ও আসে ভোর 5টার সময়, তো সেই সময় এসে কিন্তু ঘুমায়। তো আজকে আমি বলেছিলাম যে তুমি সকাল সকাল উঠবে, কিন্তু অনেক কাজ আছে বা বাজারের কাজও আছে, তো তোমাকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। ওই জন্য ও কিন্তু আজকে সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠেছে। বরমশাইকে পাঠিয়ে দিয়েছি মার্কেটে, আর এখন কিন্তু আমার সব কাজ রেডি হয়ে গেছে, আর ফাইনালি বরমশাই কিন্তু মার্কেট থেকে চলে এসেছে। তো চলো এখন দেখতে পাচ্ছ আমার সব কিছু রেডি হয়ে গেছে, ওকে দিয়ে আমি খাবো, তারপর আবার রান্নার কাজে যাব। আর আজকে কিন্তু কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর কিভাবে করছি সেটাও তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো তোমরা
ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে বড়মশাইয়ের জন্য কিন্তু দিয়ে দিয়েছি, আর আমি ওকে দিয়ে আমি খেতে বসবো। ও একটু খেয়ে আবার বেরিয়ে যাবে, তারপর আমি কিন্তু রান্নাবান্নার কাজ করব। তো ওকে দিয়ে দিয়েছি, ফাইনালি ও চলে গেছে, তারপর আমি খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ আমিও খাওয়া কমপ্লিট করে কিন্তু রান্নার কাজে একেবারে চলে এসেছি। আর আজ 15ই আগস্ট উপলক্ষে কিন্তু আজকে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করছি। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু চিকেন রান্না হবে, আর সেই রান্নাটা একটু অন্য ধরনের করব। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আর বড়মশাই কিন্তু একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে, সেটা হলো মুরগির ঠ্যাং। এটা কিন্তু আমি খাই না, বড়মশাইয়ের জন্য নিয়ে এসেছে, কারণ ও খেতে ভালোবাসে, আমি কিন্তু ওইসব খাই না। মানে মুরগির ঠ্যাং না কেমন, মানে আমার যেন মনে হয় একটা বাচ্চা মানুষের হাত পা, এরকমই একটা মনে হয়। মানে আমি এটা খেতে পারি না, আমার খুব মানে কেমন একটা লাগে যেন। আমি নিজে আনতে মানা করেছিলাম, বাট ও পছন্দ করে বলে নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ চলো এখানে কিন্তু চিকেনটা ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। যত ভালো করে ধুয়ে নেবো ততই কিন্তু রান্নাটা ভালো হবে। তো এখানে কিন্তু ভালোভাবে কিন্তু চিকেনটা ধুয়ে নিতে হবে। আর মুরগির ঠ্যাংটা কিন্তু গরম জলে আমাকে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে ভালো করে আগে চিকেনটা ধুয়ে নিই, তারপরে কিন্তু গরম জল করে মুরগির পাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো আমার এইগুলো খুব মানে হ্যাপা লাগে, মানে আমার মানে নিজে খাই না, তো ওই জন্য আমার করতে ভালো লাগে না। তো যাই হোক এখানে আমার চিকেনটা একেবারে ধোয়া রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু গরম জলটাও আমি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে গরম জলটাও রেডি হয়ে গেছে, কিন্তু আমি এদিকে ঝটপট কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর চলো দেরি করব না, আজকে কিন্তু রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো এখন আমি তোমাদের সাথে যা যা প্রসেসে আমি বানাচ্ছি সেইগুলো দেখতে থাকো। তো এইভাবে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে, দারুণ হয় খেতে। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর আমি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এখানে লবণটা আমি বুঝে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করেই দেবে। দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। আরও একটা জিনিস আমি দিয়েছিলাম টক দই। তো টক দইটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তো আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো। তো তারপরে এখানে আলুগুলো ভাজার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। দেওয়ার পরে কিন্তু ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর ওই তেলে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। দেওয়ার পরে একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। তো এখানে তোমরা পেঁয়াজটা পেস্টও নিতে পারো। পেঁয়াজ কুচোনো দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এখানে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু সব মশলাগুলো ভালো করে একটু কষা কষা করে নিতে হবে। সব মশলা না ভালো করে কষলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধটা কিন্তু থেকেই যাবে। তো সেই জন্য কিন্তু ভালো করে একটু সময় নিয়ে কিন্তু কষে নিতে হবে। রান্না করতে করতে আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু তেলটা সব সময়, আমি এটা বলি, তোমরা তেলটা কিন্তু তোমাদের পছন্দ মতোই নেবে। তো তোমরা যেমন তেল খেতে ভালোবাসো সেই হিসেবে কিন্তু তেলটা নেবে, বেশি কম তোমরা যেমন নিতে চাও তেমনই নেবে। তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো। তো টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, আর আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। কিন্তু এখানে আমি ম্যারিনেট করে রাখার সময় কিন্তু আমি কালারের জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, আর পুরো তরকারিটা কিন্তু আমি কাঁচা লঙ্কায় করব। তো চলো তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ লবণটা একটু বুঝে দিতে হবে। ম্যারিনেট করার সময় কিন্তু আমি লবণ দিয়ে কিন্তু সব কিছু রেডি করেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত মশলা আমার কষা হয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দিয়েছি চিকেন। চিকেন দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু সব মশলার সাথে একদম নাড়াচাড়া করে নিতে হবে। আর চিকেনের আরেকটা দিক তোমাদের সাথে আমি শেয়ার করব, চিকেন কিন্তু বেশিক্ষণ কষা যাবে না, মানে খুব বেশি সময় কিন্তু চিকেন কষলে কী হয়, চিকেনটা একটু শক্ত শক্ত হয়ে যায়। তো সেই জন্য মিনিমাম যতটুকু সময় কষতে লাগে, তেল ছাড়া ছাড়া হবে, তখন কিন্তু তোমরা বুঝে যাবে যে কষাটা অলরেডি হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিয়েছি আলু। তো এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে সব মশলার সাথে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। পুরোটা কিন্তু ভালোভাবে কিন্তু কষে নেওয়ার জন্য আমাকে 4 মিনিট মতো ঢেকে রান্না করতে হবে। 4 মিনিট পর দেখতে পাচ্ছ লবণ দিয়েছি যেহেতু, সেই জন্য একটু হালকা হালকা জল জল ছেড়েছে। তো এই অবস্থায় কিন্তু আমাকে ভালো করে কিন্তু কষতে হবে। তারপরে আমি দিয়ে দেবো জিরে বাটা। তো এখানে তোমরা চাইলে জিরে বাটা দিতে পারো, গুঁড়োটাও দিতে পারো। দেওয়ার পরে 5 মিনিট মতো নাড়াচাড়া করেছি, আর তারপরে দেখতে পাচ্ছি একেবারে কষা কষা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে আর তেল ছেড়েছে। তো এখন আমার কষাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা একটু অল্প করে দিয়েছি, কারণ একটু কষা কষা হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু কম দেব। দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে ভালো করে কিন্তু রান্না করব 10 মিনিটের জন্য।
10 মিনিট পর আমি চলে এসেছি আর এখন আমার তরকারিটা ফুটে গেছে। তার উপরে আমি ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচোনো। ধনেপাতা দেওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এখানে আমার দুদিকে কিন্তু দুটো রান্না হচ্ছে, একটা ভাজা হচ্ছে আর এদিকে মাংস তরকারিটা হচ্ছে। তো চলো ফাইনালি আমার মাংস তরকারি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর আজকের রেসিপিটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখতে পাচ্ছ এখানে চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তোমরা এইরকমভাবে অবশ্যই কিন্তু ট্রাই করো, দারুণ হবে। তো চলো এখন তোমরা ভিডিওটার সাথে থাকো, স্নান টান করে একেবারে রেডি হয়ে তারপর আসবো তোমাদের সাথে। তো ফাইনালি আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর একেবারে এখন খাবার দাবারও রেডি হয়ে গেছে। তো এখন বসে গেছি, বরমশাইও বসে গেছে আর আমিও বসে গেছি দেখতে পাচ্ছ, দুজনে এখন খাওয়া শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু চিকেন রান্নাটা সত্যি হেভি হয়েছে, মানে আমি করেছি বলে একেবারেই না, দারুণ হয়েছে। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করবে। তো চলো দেখতে পাচ্ছ এখানে খাবার দাবার মানে খাওয়া এখন চলছে। আর বরমশাই আমাকে একটা আলু দিচ্ছে, কারণ আমি আলু খেতে খুব ভালোবাসি বলে। আর নিয়ে নিয়েছি শেষ পাতে আম। তো চলো আম খাওয়ার পরেই কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু চলে এসেছি। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থেকো।